নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও আপলোড করছি। প্রায় অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে নতুন, তবে আমার কাছে পুরনো। এটা অনেক দিন আগেকার ভিডিও। গত 1 জানুয়ারি আমরা যখন মহীশূরের মিউজিয়ামে ঘুরতে গেছিলাম, আর গত 2রা জানুয়ারি আমরা মহীশূরের যে জু ছিল, মহীশূরের জুটা তো সবথেকে বড়, তো সেই জুয়ে ঘুরতে গিয়েছিলাম। মিডিলে অনেকটা সময় এত ব্যস্ততা ছিল, তো সেই কারণে প্রায় একটাও ভিডিও দেওয়া হয়নি। তো আবার নতুন করে শুরু করছি। প্রায় 1 সপ্তাহ টানা ট্যুরেতে আমরা প্রায় সকলেই ক্লান্ত। তার সত্ত্বেও আমরা আজকে বেরিয়েছি। এই জুটা তো সর্ববৃহত্তম জুয়ের মধ্যে একটা জু, তো সেই কারণেই বেরোনো। চিড়িয়াখানা এমন একটা জায়গা যেটা বড়দের বলুন বাচ্চাদের বলুন সকলেরই ভালো লাগে। বাচ্চাদের বিশেষ করে লাগে, এখানে অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায় যেটা সাধারণত সাধারণ জীবনে দেখতে পাওয়া যায় না। তো সেই কারণে বড়দেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। যেহেতু 3 তারিখে ট্রেন ছিল আমাদের ফেরার, তো সেই কারণে মাঝে একটাই দিন ছিল যেটা 2 তারিখ, সেটাই জুটা ঘোরার জন্য। জুটা হয়তো না এলেই হতো, কিন্তু ছেলেটার মুখ চেয়ে ভাবলাম এত কিছু ঘুরলাম আর বাচ্চার জন্য এইটুখানি একটু ঘুরতে আসতে পারবো না। এই জুটা অনেক বড়। জুয়ের ভেতরে পুরোটা হেঁটে হেঁটেই ঘোরার জায়গা আছে, তবে গাড়িরও ব্যবস্থা আছে আর একরকম সাইকেলেরও ব্যবস্থা আছে। যে যেটাকে প্রেফার করবে সে সেটার মধ্যে যেতে পারে। তবে আমরা ভেবেছি হেঁটে হেঁটেই ঘুরবো, কিন্তু প্রচুর বড় জুটা, প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে এখানেই। তো দেখা যাক কত দূর হেঁটে হেঁটে ঘুরতে পারি। অনেক ধরনের জিনিস এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছি আমরা। জুয়ের ভেতরে ঢোকার পরেই পাখি দিয়ে শুরু। চারিদিকে শুধু পাখি, নানা রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হয়তো নর্মাল জীবনে দেখতে পাওয়া যায় না। তাই জন্যই তো চিড়িয়াখানায় সকলে ঘুরতে আসে। চিড়িয়াখানায় এসে এই নানা রকমের জীব জন্তু পশু পাখি দেখে মনটা ভালো হয়ে যায়। তাদের এত কাছ থেকে দেখলে মানে ভীষণ ভালো লাগে। চিড়িয়াখানায় ঘুরতে আমরা একাই বেরিয়েছিলাম, ভাইরা আসেনি। সেই দিন ওর অফিস ছিল, আর ভাইয়ের যে বউ ছিল তার প্রচণ্ড ক্লান্ত ছিল, তার শরীরটাও ভালো লাগছিল না। তো সেই কারণে সে আর আসেনি। ক্লান্ত তো আমরাও ছিলাম, কিন্তু যেহেতু আমাদের চলে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, এই এত দূরে বারবার তো আসা যাবে না, সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম। আর তাদের তো বাড়ির সামনেই, তারা হয়তো যখন খুশি আসতে পারে। তো অনেক কিছু দেখতে পেলাম। দেখেছেন সামনের দিকে কীরকম লেপারটা যাচ্ছে, দেখুন ভালো লাগছে কাছের এই পারে, কিন্তু তবুও যেন একটু ভয় ভয় ব্যাপার আছে। আর এদিকে সিংহ আছে সেই দূরে, সিংহ মশাই এখন শুয়ে রেস্ট করছেন। সে একদমই উঠতে রাজি নয়। এই চিড়িয়াখানাটায় ঘুরতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। পুরোটাই আমরা হেঁটে ঘুরেছিলাম, তবে অনেকটা বড়। মিডিলে ঘুরতে ঘুরতে একসময় মনে হয়েছিল যে গাড়ি করে নিলেই ভালো হতো। তবে হেঁটে হেঁটে ঘোরার একটা মজাই আলাদা। গাড়ি করে যারা ঘুরছে তাদের অল্প বিস্তার যে স্পটগুলো একটু ভালো বা ফাঁকা আছে সেই স্পটেই দাঁড় করাচ্ছে, না হয়তো তাদের খুব স্পিডেই নিয়ে চলে যাচ্ছে। তবে হেঁটে হেঁটে ঘুরলে হয়তো পায়ে ব্যথা করছে, তবে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মনের মতো করে দাঁড়িয়ে সময় দিয়ে দেখতে পাবেন। দেখেছেন কত সামনে এসেছে, দেখুন কিরকম বড়, দেখছেন কি আবার খাবার পেয়েছে, খাবার করিয়ে খাচ্ছে। যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম তো সকালের দিকেই গিয়েছিলাম, তো এর ভেতর ঘুরতে ঘুরতে তো অনেকটা সময় চলে গেছে। তো এর ভেতরেই খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল, তো সেখানেই আমরা দুপুরের লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে বেরিয়েছিলাম। প্রায় অনেকটা সময় লেগে গেছিলো এর ভেতরে ঘুরতে, বিকাল হয়ে গেছিলো এর ভেতরে ঘুরতে ঘুরতে। তবে ওই সময় মহীশূরে ভালোই নরম গরম ছিল, শীত তো মনেই হচ্ছিল না। রাত্রিরে বা ভোরের দিকে একটু বোঝা যেত, তবে বেলার দিকে প্রচণ্ড গরম লাগতো রোদ্দুর উঠলেই। দূরে কত জেব্রা দাঁড়িয়ে আছে দেখেছেন। অনেক ধরনের পশু পাখি দেখতে পেয়েছি, অনেক ধরনের। কিছু পশু পাখি যেগুলো রাত্রিরে নিশাচর পশু পাখি, সেখানে তো একদম অন্ধকার থাকে, আর সেখানে ক্যামেরা দিয়ে তো কিছু ছবিও তোলা যায় না, তো সেই ছবিগুলোও তো তোলা হয়নি।
কিন্তু দেখতে পেয়েছি অনেক ধরনের জিনিস। কিছু সাপের জায়গা ছিল, যেগুলো সাপ রেখেছে সেগুলো পুরো অন্ধকার করে রেখেছে সেই জায়গাগুলো। তো সেই জায়গাগুলোর আর ছবি তোলা হয়নি, তবে যেগুলো ওপেন ছিল, দিনের আলোয় দেখা যাচ্ছিল, সেই ছবিগুলোই বেশিরভাগ তোলা হয়েছে। এগুলো ব্ল্যাক বাঘ, তবে অনেক আছে, পুরো ভরে আছে। চারিদিকে শুধু পশু পাখি দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকে। এই এতটা জায়গা পুরো যে হেঁটে হেঁটে ঘোরা হচ্ছে, তবে একটুখানি গিয়েই যে একটু কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তখনই যেন ভুলে যাচ্ছি যে আমরা কতটা দূর আবার হেঁটে হেঁটে এলাম, আর এত কষ্ট, এত পায়ে ব্যথা, সব যেন ভুলে যাচ্ছিলাম। আবার যে একটুখানি হেঁটে গিয়ে কিছু দেখতে পাচ্ছি, আবার ভুলে যাচ্ছি যে আমরা হেঁটে হেঁটে এসেছি, আমাদের পায়ে ব্যথা করছে। তো খুব ভালো লাগছিল। চারিদিকে কত পশু। এখানে এলিফ্যান্ট, ওই এলিফ্যান্টটা যেটা দূরে দেখছেন, ওটা চেন দিয়ে দেখছি পায়ে বাঁধা আছে, কেন জানি না, তবে এইগুলো ছেড়ে রাখা ছিল আর ওটা চেন দিয়ে বাঁধা ছিল। এই যে সেই গড মশাই, যেই গড আমরা ভেবেছিলাম উটি যাওয়ার পথে যে জঙ্গল ছিল সেই জঙ্গলে দেখতে পাবো, তবে সেখানে তো এনার দেখা পাইনি। এনার দেখা মিউজিয়ামের ফটোতে দেখেছিলাম, আর এখন এই যে জুতে দেখতে পাচ্ছি ইনি এই যে শুয়ে আছে। তবে অনেক দেখতে পেয়েছি, একসাথে এতগুলো দেখা যাবে ভাবা যায়নি। এই যে এদিকে এলিফ্যান্ট দেখছেন, ওর পাশেই ছিল। এই এলিফ্যান্টটা অন্য ধরনের, তো এই এলিফ্যান্টটা অনেক বয়সও হয়ে গেছে, অনেক দিনকার এলিফ্যান্ট। বলছিলাম না যে অনেক গড় দেখতে পেয়েছি, এই যে দেখুন, ওখানে তো দুটো ছিল, তার পাশে এলিফ্যান্ট ছিল, ওই এলিফ্যান্টটা, আর তার এই দিকটা একটু এগিয়ে এসে অনেক গড় ছিল, প্রচুর। দেখেছেন কত? এদিকে হরিণ আছে গটের পাশে, এদিকে হরিণ দেখা যাচ্ছে, তবে এগুলো সাম্বার ডিয়ার, এগুলো হরিণ নয়। অনেকক্ষণ হাঁটার পর এবার সত্যি হাঁপিয়ে গেছি, একটু বসেই পড়েছি, এবার আর এগোবো না বলে দিয়েছি, এবার একটু বসবো, তারপরই যাব। এদিকে দেখুন প্রচুর সাম্বার ডিয়ার। এই ভিডিওটার বাবা করেছে, কারণ আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি, আর পাচ্ছি না। ওর বাবা ওই জন্য বলছে আমিই করছি। এদিকে ক্রোকোডাইল শুয়ে আছে যেন একদম নিস্তব্ধ হয়ে, দেখুন রোদ্দুরেতে রোদ পোয়াচ্ছে। এদিকে ক্রোকোডাইলের পর ছিল প্রচুর বগ, প্রচুর। এই যে দেখছেন ওপরে এত বড় নেটের জাল দিয়ে পুরো ঘিরে রাখা, প্রচুর ধরনের বগ, প্রচুর নানা রকমের। একে একে প্রায় দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। বাইরের দিকে আছে জিরাফ, সেই জিরাফ দেখার পরে তারপর জুটা শেষ, তারপর নিশ্চিন্তে বেরিয়ে যাব। এই দেখুন অস্ট্রিচ, দেখেছেন কত বড়, তবে অনেকগুলো আছে, দেখেছেন এদিকে সামনে আছে, ওদিকেও আছে, ওদিকেও আছে, অনেকগুলো অস্ট্রিচ দেখতে পেয়েছিলাম। সবই প্রায় প্রচুর আছে, প্রত্যেক ধরনেরই পশু পাখি সব দেখতে পেয়েছি। এই যে জিরাফ, এই জিরাফ দেখে এবার এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা। চলুন তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওয়ে।